আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কখনো আসলে ডিসির সাথে সেভাবে দেখা করার সুযোগ পাইনি আগে। আর এই নতুন যে ডিসি এসেছেন এখন, ইনি অনেক ভালো এবং ইনি নিজেই উপজেলায় এসে আমাদের সবার সাথে দেখা করেছেন এবং গণশুনানির আয়োজন করেছেন। এতে আমরা আসলে খুব খুশি, আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারছি। গণশুনানি খুবই ভালো একটি উদ্যোগ। ডিসি স্যার এখানে বিভিন্ন উপজেলায় সরাসরি আসেন এবং জনগণের সমস্যার কথা শোনেন এবং তার ফলপ্রসূ একটি সমাধান দেন। এতে জনগণ সরাসরি উপকৃত হয়। এই ধরনের গণশুনানি যদি রেগুলার চলতেই থাকে সেটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো সংবাদ, যেখানে আমরা সাধারণ মানুষ আমরা আমাদের মনের কথাগুলো আমরা বলতে পারবো এবং সেগুলোর আলোকে যদি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে সাধারণ মানুষ নিঃসন্দেহে উপকৃত হবে। আমরা সাধারণ জনগণ আমাদের সমস্যা অভিযোগ আমরা স্যারদের সামনে তুলে ধরতে পেরেছি এবং যেটা তাৎক্ষণিক সমাধান দেওয়ার সেটা আমাদের তাৎক্ষণিক সমাধান দিয়েছেন এবং যেটা আবার কিছু সমস্যা আমাদের নোটে লিখে নিয়েছেন। এতে আমরা সাধারণ জনগণ, দেবীগঞ্জ উপজেলার সাধারণ জনগণ আমরা অনেক উপকৃত হব। এরকম গণশুনানি চললে আমরা ভবিষ্যতে আরো আমাদের অভিযোগগুলো সরাসরি সমাধানের দিকে যেতে পারবো। পঞ্চগড় জেলায় যে গণশুনানি শুরু হয়েছে, এতে করে আমাদের এলাকার সাধারণ জনগণ এখানে তাদের মনের কথা, তাদের সমস্যার কথা এখানে গণশুনানিতে উন্মুক্তভাবে বলতে পারতেছে। স্যারেরা সুন্দরভাবে এগুলো সমাধান করে দিচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের যে গণশুনানি হচ্ছে এটা প্রতি ইউনিয়নে, প্রতি ওয়ার্ডে, প্রতি গ্রামে গ্রামে মানুষ আসে এনে ডিসি স্যারের সাথে মত বিনিময় এবং বিভিন্ন কথাবার্তা বলতেছে এবং ডিসি স্যারও সেটা শুনতেছে। এটা যদি চলতে থাকে তাহলে এই পঞ্চগড় জেলা ডিসি স্যার অনেক কিছু বলছে যে মাদক মুক্ত এবং অনেক কিছু বলছে উনি, তো এটা হয়তো বা সম্ভব হবে। এবং আমাদের গণশুনানিতে আমাদের নবাগত জেলা প্রশাসক মহোদয় এসেছেন। এতে করে আমাদের এলাকার জনগণের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়েছে। তারা যে তাদের নিজের মনের কথাগুলি ডিসি মহোদয়কে বলতে পারছে। ওনাকে জেলায় গেলে সেভাবে উনি সুযোগ দিতে বা সময় দিতে পারে না। আমাদের উপজেলায় এসে একেবারে রুট লেভেলে বলা যাবে যে রুট লেভেলে এসে উনি গণমানুষের কথা শুনছেন, গণমানুষ তার কাছে দাবি দাবা করছে, অনেক চাওয়া পাওয়া তার কাছে নির্দ্বিধায় নির্বিঘ্নে কথাগুলি বলতে পারছে। এই জন্য মানুষের একটা আনন্দের একটা সাড়া পড়ছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। উপজেলা প্রশাসন প্রতি বুধবারে উপজেলার আপামর জনতার গণশুনানি নিয়ে থাকেন। এই গণশুনানিতে বিভিন্ন সেক্টরের যারা রয়েছেন, বিশেষ করে কৃষক, শ্রমিক, মজুর, ব্যবসায়ী কিংবা অন্যান্য শ্রেণী পেশার মানুষ, তারা তাদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি উপজেলা নির্বাহী অফিসারকে তুলে ধরেন এবং তার প্রেক্ষিতে বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করে আমরা সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি। গণশুনানিকে আর একটু ব্যাপকতর আকার দেওয়ার জন্য আমাদের জেলা প্রশাসক জনাব কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান স্যার গত 7 তারিখে উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে একটি বড় পরিসরে গণশুনানি করেছেন। আমরা দেখতে পেয়েছি গণশুনানির মাধ্যমে যেহেতু সেখানে জনপ্রতিনিধি এবং সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থাকেন, বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক সমাধান পাওয়া যায়। এই জেলায় আগেও গণশুনানি ছিল, কিন্তু সেটা ছিল তাদের চাহিদা কি ছিল সেটা জানার জন্য এখানে গণশুনানির আয়োজন করা হতো, সেই অনুযায়ী তাদের ব্যক্তিগত চাহিদা পূরণ করা হতো। কিন্তু আমি এসে আসলে এই এলাকাবাসী, বিশেষ করে ব্যক্তি থেকে শুরু করে এলাকা এবং এই পঞ্চগড়ে, বৃহত্তর পঞ্চগড়ের সুবিধার্থে যে কাজগুলো নেওয়ার দরকার, যে উদ্যোগগুলো নেওয়ার দরকার, সেগুলো আমি তাদের কাছে জানতে চেয়েছি। এখানকার মানুষের যেমন ব্যক্তিগত সমস্যাগুলো, যেমন জমি জমার সমস্যা এবং এলাকার রাস্তাঘাটের সমস্যা, যেহেতু এখন প্রতিনিধি নেই, জনপ্রতিনিধি নেই গত 1-1.5 বছর ধরে, তাদের যে বড় সমস্যাগুলো, অনেক রাস্তাঘাট ভেঙে গেছে, সেই রাস্তাগুলো মেরামতের বিষয়ে, অনেক ব্রিজ ভেঙে গেছে, সেই ব্রিজগুলো করার জন্য আমি তেঁতুলিয়াতে গেলাম। যে তেঁতুলিয়াতে একটা 6-7টা গ্রামের মানুষ নদীর উপর দিয়ে তারা খালি পায়ে চলাচল করে, এখানে একটা ব্রিজ দরকার। এখানে আটোয়ারিতে একটা রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের যে ঢোকার যে রাস্তা, সেটা মাত্র ইটের রাস্তা এবং রেল স্টেশনের সামনে যে পরিবেশ, সেটাও খুব সুখকর নাই। আমি জেলা পরিষদের যেহেতু প্রশাসক, এখন বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি, সুতরাং এই সকল যতগুলো
জনহিতকর প্রজেক্ট রয়েছে, প্রকল্পগুলো রয়েছে, আমি সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শেষ করবো বলে মানুষকে আশ্বাস দিয়েছি এবং সেই অনুযায়ী উদ্যোগ গ্রহণ করেছি।